ওই কিরে কিরে, আজকে পহেলা বৈশাখের প্রথম ব্লগ। একমাত্র এই পহেলা বৈশাখেই মৃৎশিল্পের নানা আসবাবপত্র দেখা যায়। আমাদের বাংলার সংস্কৃতিকে ধরে রেখেছে ঐতিহ্যবাহী ধনবাড়ি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আমার প্রথম মোটর ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা ভুটিয়া বাজার থেকে ধনবাড়ির উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। আমার সাথে আছে আরিফুল, রিয়াজ, সাব্বির ভাই। তো এটা আমার লাইফের প্রথম মোটর ব্লগ। নতুন বছরের প্রথম দিন ব্লগ দিয়ে শুরু করি। আশা করি ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন, না দেখলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন। এটা যেহেতু আমার প্রথম ব্লগ, তাই যাত্রা শুরু করলাম ঐতিহ্যবাহী ধনবাড়ি বৈশাখী মেলা দেখার উদ্দেশ্যে। চারপাশে সুন্দর মনোরম পরিবেশ, তো প্রচুর রোদ, তারপরেও বাইক রাইড করে মোটামুটি ভালোই লাগতেছে আর কি। পহেলা বৈশাখ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব। এটি বাংলা নববর্ষের প্রথম দিন। সাধারণত প্রতি বছর 14 এপ্রিল বাংলাদেশে উদযাপন করা হয়। এই দিনটি বাঙালিরা নতুন বছরকে স্বাগতম জানাতে উৎসবে আমেজে মেতে ওঠে। পহেলা বৈশাখ বাঙালির নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যের একটি বড় প্রতীক। ধর্মবর্ণ নির্বিশেষে সবাই একসাথে এই দিনটি উদযাপন করে। এই দিনে ব্যবসায়ীরা হালখাতা করেন, পুরনো হিসাব বন্ধ করে নতুন খাতা খোলা হয়। এ উপলক্ষে গ্রাহকদের মিষ্টি মুখ করানো হয়। বৈশাখের প্রথম দিনে পান্তা ভাত, ইলিশ মাছ, আলু ভর্তা ইত্যাদি ঐতিহ্যবাহী খাবার খাওয়ার রেওয়াজও আছে, যা অনেক আগে থেকে বাংলায় প্রচলিত হয়ে আসছে। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা বের হয়। এই বাইক রাইডের মাঝখানে যে মাঝে মাঝে উস্তাদ পড়ে না, উস্তাদগুলা দিকে খুব ভয় লাগে। এদিন বাঙালিরা বৈশাখী সাজে মেতে ওঠেন, বিশেষ করে লাল সাদা রঙের জামা শাড়ি পরেন। রাস্তাটা বেশ ভালো, রাইড করে ভালোই মজা লাগতেছে। তো চারপাশে ভিউগুলা দেখেন, অনেক সুন্দর। চারপাশে ধান ক্ষেত। গ্রামের মতো তো আসলে গ্রামেই। গ্রামের প্রাকৃতিক দৃশ্য বিষয়ে বর্ণনা করলে শেষ করা যাবে না। পয়লা বৈশাখ শুধু এটি একটি দিন নয়, এটি বাঙালি জাতি প্রাণের উৎসব, যা মানুষকে নতুন করে বাঁচার অনুপ্রেরণা দেয়। কবি ছোট করে বলেছেন, এসেছে আবার নতুন বছর, শুভ হোক সব পথের সফর। লাল সাদা রঙে ভরে গেছে মাঠ, পহেলা বৈশাখ আনন্দের হাত। গোপালপুরের রাস্তা থেকে আমরা ধনবাড়ির রাস্তায় উঠে পড়লাম। অনেক জার্নির পর গন্তব্যের কাছাকাছি এসে মিটার চেক দিয়ে দেখি ফুয়েল শেষ হয়ে গেছে। তো ফুয়েল যখন শেষ, কি আর করার, তো ট্যাঙ্কিটা লোড করে নিলাম। বাইরের দেশগুলোর থেকে বাংলাদেশে বেশি দুর্ঘটনা হয় একমাত্র ট্রাফিক আইন না মেনে চলার কারণে। আমাদের সকলেরই দায়িত্ব যে আমাদের ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে। ট্রাফিক নিয়ম মেনে চললে আমরা নানা রকম বড় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবো। দেখতে দেখতে ঐতিহ্যবাহী ধনবাড়ি বৈশাখী মেলার কাছাকাছি এসে পড়লাম। এখন আমাদের আসল কাজ হলো আমাদের গাড়িটাকে পার্কিং করতে হবে। আমি আর সাব্বির ভাই গাড়িটাকে পার্কিং এর জন্য পার্কিং স্পটের দিকে নিয়ে যাচ্ছি। প্রতি বছরই মেলা হয় ধনবাড়ি মেলা মাঠে। এবছরও ব্যতিক্রম নয়, ধনবাড়ি মেলা মাঠে বৈশাখী মেলা আয়োজন করা হয়েছে। চারিপাশে হরেক রকমের দোকান বসেছে, দেখতে পারতেছেন ভিডিও ফুটেজ গুলাতে। আমরা সবাই মিলে আজব রকমের চানাচুর খাইলাম। মাটি দিয়ে তৈরি জিনিসপত্রকে মৃৎশিল্প বলে, যেমন হাড়ি, পাতিল, কলসি, খেলনা, পুতুল, প্রদীপ, মূর্তি, ফুলদানি ইত্যাদি। এরকম আরো নানা রকম জিনিস তৈরি করে মাটি দিয়ে। বাংলায় মৃৎশিল্পের ইতিহাস হাজারো বছরের পুরনো। মহাস্থানগড়, ময়নামতি, পাহাড়পুর থেকে প্রাচীন মৃৎশিল্প পাওয়া গেছে। বর্তমানে রাজশাহী, দিনাজপুর, কুমিল্লা, যশোর, বিক্রমপুর, কিশোরগঞ্জ ও বরিশাল অঞ্চলে মৃৎশিল্প ব্যাপক জনপ্রিয়। এ মেলায় যেমন শত শত দোকান বসেছে, তার পাশাপাশি নাগরদোলা, নৌকা। এ মেলায় মেলা কমিটিরা বিশেষ আকর্ষণ রেখেছে মোটরসাইকেল ও মাইক্রো সার্কাস খেলা। যারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ব্লগটি দেখেছেন, তাদেরকে একটি করে পান খাওয়ার দাওয়াত রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য একটি ব্লগে।